ছিলে, ওপরে আবার কখন গেলে? বৌদি, বাচ্চাগুলো আমার সাথে না হয় মজা করছিল, আর তুমি আমার সাথে মজা করছো? আমি তো ঘরে কখন থেকে আছি। আরে, ও তো রান্নাঘরে আসছে, আমি তো ধরা পড়ে যাব। এটা আমার মনের ভুল নয় তো? কিন্তু এটা কি করে হয়? রাখি তো এক্ষুনি এখানে ছিল। হে ভগবান, আমি তো কিছু বুঝতে পারছি না। এটা আবার ইচ্ছাধারী নাগিন রূপ পাল্টে বাড়িতে ঢুকে আসেনি তো? নাগেশ, আরে মা, এটা কি করলে? বাবা, দুধটা ঠান্ডা হয়ে গেছিল না? কেশর তো গরম দুধের মধ্যে দিয়ে খেতে হয়। ঠান্ডা দুধে কেশর দিয়ে খেলে সেটা তো বিষে পরিণত হয়। তুই একটা কাজ কর, তুই নিজের রুমে যা, আমি তোর জন্য আরেক গ্লাস কেশর দুধ বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। থাক মা, তুমি তো জানোই আমার তো ওটা খেতে অত ভালো লাগে না। আমি যাই সন্ধ্যেবেলার জন্য তৈরি হয়ে গিয়ে। হ্যাঁ, এটা মনে হয় আমার মনের ভুল। না, আমি আজকে যেভাবেই হোক পুরুতমশাইয়ের সঙ্গে দেখা করব, আর আমায় সেই একমাত্র বলতে পারবে সত্যিটা কি। কিন্তু আজকে তো বাড়িতে অনুষ্ঠান আছে, আমি আমি কি যে করি।
আরে একটু তাড়াতাড়ি করো, লোকজন সব চলে আসবে। মোহন, হ্যাঁ, এদিকে আয়। এটা তুই কি পড়েছিস? ভালো হয়েছে না মা? নাগেশদা দিয়েছে, ও না লন্ডনে পড়তো এটা। তাড়াতাড়ি গিয়ে এটাকে বদলে আয়, বাড়িতে এত লোক আসবে। একটা ভদ্র সভ্য ড্রেস তো পরবি। যা, রুমে নতুন ড্রেস বের করে রেখেছি, পরে নে। কিন্তু মা, এটা পড়লে খারাপ কি আছে? কোনটা ভালো কোনটা খারাপ তুই আমার থেকে বেশি বুঝিস? যা, নতুন ড্রেস পরে আয়। এত বছর ধরে এই বাড়িতে থেকে আমি বাড়ির সবকিছু সামলাচ্ছি। আমার ছেলে ওদের জন্য কত কাজ করে, কিন্তু ওদের ছেলে নাগেশ বিলেতে গিয়ে পড়াশোনা করলো, আর আমার ছেলে কি পেল? ওর পরা জামা? না, আমি এটা হতে দেব না, কখনো না। আরে তোমরা খাওনি নাকি? তাড়াতাড়ি হাত চালাও। আরে কে? ভোজ এখনো আরম্ভ হয়নি, অপেক্ষা করো। বংশী, আজ্ঞে মা। যা গিয়ে দেখ তো কে। হ্যাঁ। ছোট মা, রুদ্রি এসেছে। এইদিকে কেন এসেছো? পেছনের দরজা দিয়ে কাজের লোকেরা আসে, তুই জানিস না? ওকে বল পেছনের দরজা দিয়ে আসতে, আর দরজাটা বন্ধ কর। আজ্ঞে। শুনলে তো ছোট মা কি বললো? যাও, পেছনের দরজা দিয়ে আসো। রুদ্রি প্রধানের মেয়ে, তার সাথে এরকম ব্যবহার করছে, আমাদের তো ছাড়ো। আরে ওদের ছেলে বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, কে জানে আমাদের সাথে কিরকম ব্যবহার করবে।
মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে, যে কারণে নাগেশের ওপর আমি আকর্ষিত হয়ে পড়ছি। আমার তো খুব ভয় লাগছে। ভোলানাথের দয়ায় ছোট মালকিনের যেন শাড়িটা পছন্দ হয়ে যায়, তাহলে আর চিন্তা থাকবে না। যদি তার ভালো না লাগে তাহলে সে মালিককে বলে হাতে বোনা গ্রামের শাড়িগুলো বন্ধ করে দেবে। আর যদি তাঁত বোনা বন্ধ হয়ে যায় তাহলে কত লোকের পেট চালানো বন্ধ হয়ে যাবে। বেচারা লোকগুলো তখন কি করবে? কিভাবে পেট চালাবে তারা? তুমি তো ভালো জামাই পরেছো, তাহলে রুদ্রকে শাড়ি আনতে কেন বললে? ওকে অযথা হয়রানি কেন করলে? আরে আমি কখনো শাড়ি পরি যে ওটা পরবো? আমার কি পছন্দ অপছন্দ বলে কিছু নেই। শোনো রাখি, ওই ছোট লোকগুলোকে ওদের নিজেদের জায়গা দেখিয়ে দেওয়া দরকার। ওদের জানা দরকার যে আমরা মালিক আর ওরা হচ্ছে আমাদের কাজের লোক। দেখুন তো এই শাড়িটা, দেখুন। এই শাড়িটা কত সুন্দর লাগছে। এর পাড়টা দেখুন কত সুন্দর লাগছে। আর এখানে এই যে কাজগুলো করা, এই সব কিছু আমি নিজের হাতে করেছি। এই শাড়ির রংটাও আপনার উপর খুব সুন্দর লাগবে। হে, এই যে শাড়িটা তুই এনেছিস একদম সস্তা সুতোতে বোনা হয়েছে। দুটো ধোয়া দিলেই একেবারে নেতা হয়ে যাবে। আর এই যে কাজগুলো লাগিয়েছিস সে তো পুরো একদিনেই ঝরে যাবে। আরে সব থেকে বড় কথা হলো যে জ্যোতিষ আমাকে এই রং পরতে বারণ করেছে। তোর তো উচিত ছিল আগে আমার কাছ থেকে এটা জেনে নেওয়া, আর তা না করে তোর নিজের পছন্দ মতন একটা রং নিয়ে চলে এলি। হ্যাঁ, আরে এই শাড়িটা তুই পরবি না আমি পরবো? পর, এই শাড়ি নিয়ে গিয়ে নিজে পর। আমি এই শাড়ি পরবো না, যা এখান থেকে। নাগেশ,
মা কি করছো? রুমে ঢোকার আগে তো নক করে ঢুকতে হয় বলো। হ্যাঁ, আমি এখন আর ছোট নই, বড় হয়ে গেছি। আচ্ছা, হ্যাঁ বড় হয়ে গেছিস না? হ্যাঁ বড় হয়ে গেছিস, দেখি কত বড় হয়ে গেছিস। আরে বাচ্চারা যতই বড় হোক না কেন, তার বাবা মার কাছে তারা সবসময় ছোটই থাকবে। কিছু বুঝলে মিস্টার নাগেশ সামন্ত? লাগছে তো। দুষ্টু। আচ্ছা সেসব ছাড়, আমি তোর জন্য কিছু এনেছি। কি মা? পেছনে ঘোর আর চোখ বন্ধ কর। ঠিক আছে। মা আমি তাহলে এবার চোখটা খুলি। হ্যাঁ, মা এটা কি? এটা হচ্ছে আমাদের গুরুর আশীর্বাদ। এটা বিশেষ করে তোর জন্য পাঠিয়েছে উনি। অলোক নিরঞ্জন, দেখ মা গার্গী, এটা হচ্ছে নাগিনী বিনাশক রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ যে পড়বে, নাগিনী তাকে কিছুতেই ছুতে পারবে না, এটা তুই ভালো করে মনে রাখিস। কিন্তু কিছু কষ্ট বা যন্ত্রণা নিশ্চয়ই হবে, কিন্তু একটা কথা কিছুতেই ভুলে যাবি না, যখন তুই বুঝতে পারবি যে নাগিনীর ছায়া ওর ওপর পড়েছে, তখন এই রুদ্রাক্ষের মালা ব্যবহার করবি, আর দেখবি সব বিপদ নিজে নিজে আস্তে আস্তে কেটে যাবে। অলোক নিরঞ্জন। মা তুমি তো জানোই আমি এসবে বিশ্বাস করি না, এগুলো সব অন্ধবিশ্বাস, সুপারস্টিশন। তুমি এটা নিয়ে যাও, আমি বলবো আরে না। না 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 বাবা, আমি জানি নাগেশ তুমি এসব পুজো পাঠ ঠাকুর দেবতা এসবের উপরে একটু বিশ্বাস করিস না, কিন্তু বাবা তুই তো নিজের মাকে বিশ্বাস করিস তো? তোর মাকে তুই ভালোবাসিস তো? আমি জানি আজকে আমার মন রক্ষার জন্য আমার কথায় তুই আমার সাথে শিব মন্দিরে গেছিলিস আর সেখানে পুজোও দিলি। ঠিক সেই রকম তোর মায়ের জন্য এটাকেও পড়ে থাক। তোর মায়ের মন তুই ভেঙে দিবি? মা আমার মনে হচ্ছে তুমি না এরকম ইমোশনাল ব্ল্যাকমেল করে করে না আমাকে কোনো এক আনএডুকেটেড একটা বোকা গ্রামের মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে। তোমার এমনই কিছু প্ল্যান আছে তাই না? পুরো বুঝতে পারছি আমি। দেখ বাবা, ইমোশনাল ব্ল্যাকমেল করা তো সব মায়েরই অধিকার, আর ব্ল্যাকমেল হওয়া সব সন্তানেরই অসহায়তা। কিন্তু নাগেশ তুই নিশ্চিন্তে থাক বাবা, তোর ইচ্ছে ছাড়া আমি তোর বিয়ে কোথাও ঠিক করব না। তুই যাকে পছন্দ করবি আমি তোর বিয়ে তার সাথেই দেব, ঠিক আছে? হ্যাঁ শোন, তুই গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যা, গ্রামের লোকেরা চলে এসেছে। মা তুমি আগে রেডি হয়ে নাও, তুমি ওখানে গিয়ে দেখবে তোমার আগে আমি রেডি হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, দেখবো মিস্টার নাগেশ সামন্ত কে আগে রেডি হয় সেখানে পৌঁছে যায়। আমি রেডি হয়ে যাব। আচ্ছা চলো তুমি, চলো তুমি আগে রেডি হয়ে নাও। যাবো বাবা, চলো, চলো, পড়ে আমায় যাবো, ready হতে দাও। পড়ে যাও। যাবো। ওহো হ্যাঁ
এই গার্গী ওর গলায় রুদ্রাক্ষের মালা পরিয়ে আমাকে শক্তিহীনা করে দিল, কিন্তু ওকে আমি ছাড়বো না। যেভাবেই হোক ওর গলা থেকে রুদ্রাক্ষের মালা খুলতেই হবে।